আবদার। সাথে আমি আমেরিকাতে ফ্যামিলি কোর্টে আমাদের একটা বিয়ে হয়, সাইন করে। সবাইকে আসসালামু আলাইকুম। একটা বিশেষ কারণেই আপনার সামনে হাজির হলাম। আসলে হাসান জাহাঙ্গীর পরিচালিত ঢালিউডের পর্দায় সেই শান্ত শিষ্ট প্রিয় দর্শনী মৌসুমী কি তবে বাস্তবিক জীবন অন্যরকম এক চিত্র? বরণ্য অভিনেতা ওমর সানি আত্মনাদ আর গোপন বিয়ের বিস্ফোরক খবর এখন টপ অব দ্য টাউন। পদ্মার প্রেম আর বাস্তব মিলে যখন একাকার, তখন তো তোলপাল হবেই সোশ্যাল মিডিয়া। চলুন ভিউয়ার্স জেনে আসি কি সেই তথ্য যা শুনে স্তব্ধ পুরো দেশ। ওমর সানির দাবি অনুযায়ী মৌসুমী যখন যুক্তরাষ্ট্রে ছিলেন তখন হাসান জাহাঙ্গীর পরিচালক একটি খণ্ড নাটকের শুটিংয়ের অংশ নিয়েছে। চুক্তি এবং কাজের ধরন অনুযায়ী সেটি ছিল একটি টেলিভিশনে নাটক বা ওটিটি কন্টেন্ট, কিন্তু এখন দেখা যাচ্ছে নির্মাতা সেটিকে বাণিজ্যিক সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার চেষ্টা করছে। ওমর সানি গণমাধ্যমকে বলেন, একজন শিল্পীর সম্মতি ছাড়া নাটকের ফুটেজ দিয়ে সিনেমা বানানো আইনগত দণ্ডনীয় অপরাধ। আমি বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করছি এবং খুব শীঘ্রই এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেব। চলুন ভিউয়ার্স জেনে নিই এই বিষয়টি নিয়ে কিভাবে ক্ষোভ প্রকাশ করলেন ওমর সানি। সবাইকে আসসালামু আলাইকুম। একটা বিশেষ কারণেই আপনার সামনে হাজির হলাম। আসলে হাসান জাহাঙ্গীর পরিচালিত একটি নাটক হয়েছিল শুধু আমেরিকাতে। সেখানে অনেক রিকোয়েস্টের পরে আমার স্ত্রী এবং আপনাদের প্রিয়দর্শিনী মৌসুমী অভিনয় করেছিলেন এবং সাথে সেটার একটি কারণই হোক এটা টেলিফিল্মে রূপান্তরিত হয়। এতদিন পরে এখন এসে আমি দেখছি হাসান জাহাঙ্গীর এবং এটার প্রযোজক পরিচালক হিসাবে সেন্সর বোর্ড থেকে এটার অনুমতি নিয়েছেন ছবি হিসাবে। কিভাবে এটা ছবি হয়? তার কাছে কি ছবির জন্য মৌসুমীর এগ্রিমেন্ট কোনো দেখাতে পারবেন হাসান জাহাঙ্গীর? অবশ্যই না। আমার মনে হয় যে আমি যতটুকু এটার প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি এবং এটা বন্ধের আবেদন করছি, এটা কোনো রকমই একটি চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। মৌসুমীকে এইভাবে মানুষ দেখতে অভ্যস্ত না, আমাকে দেখতে অভ্যস্ত না। আজকে আমি এটা প্রতিবাদ করার কারণে